হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি মামুনি আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা বুঝতেই পাচ্ছেন, বাড়িতে নয়, কোনো ঘরকন্না কাজের ভিডিও নয়। আজকে আমরা সবাই মিলে একটা জায়গায় গিয়েছিলাম। কেন গিয়েছিলাম, কিসের জন্য গিয়েছিলাম, কমপ্লিটটা জানতে চাইলে পুরো ভিডিওটাই দেখতে হবে, স্কিপ করা কিন্তু যাবে না। তো আমাদের গাড়িতে আমরা 4 জন আছি, দেখতেই পাচ্ছেন সবাই সেম ড্রেস পরা, গ্রিন কালারের শাড়ি আর রেড কালারের ব্লাউজ পরা। কারণ আমাদের একটা গোট, যেটাকে বলে সেলফ হেল্প গ্রুপ, হ্যাঁ, নিজেদের আত্মসহায়ক গোট যেটাকে বলে, সেখানে আমাদেরকে 10,000 টাকা করে গভর্নমেন্ট থেকে টাকা দেওয়া হচ্ছে। তো সেই টাকার চেক নিতেই আমরা সবাই মিলে যাচ্ছি গোয়ালপাড়াতে। তো 4 জন আমাদের সাথে আছে, আর বাকি সব আরেকটা গাড়িতে আছে। মোট আমরা 15 জন আছি গোটের মধ্যে। তো দেখো, এদিকে জনসমুদ্র বয়ে যাচ্ছে, হাজার হাজার মহিলা যার যার নিজস্ব ড্রেস, যেটাকে যাদের ভিও থাকে, ভিওতে যে হিসাবে ড্রেস দেওয়া হয় সেই হিসাবে ড্রেস পরে পরে সবাই চলে এসেছে। কিছু কিছু মানুষ আবার এখানে ভিডিও করাতেই ব্যস্ত। তো আমরা 4 জন তো আগে চলে এসেছি, আর বাকি দিদিদের জন্য ওয়েট করে আছি এখানে। তো দেখতে দেখতে ওই দিদিরাও চলে আসছে, ওই যে দেখা যাচ্ছে গ্রিন কালারের, কারণ আমাদের ড্রেস কোড ছিল গ্রিন কালারের শাড়ি আর রেড কালারের ব্লাউজ। তো আমরা ওইভাবেই পরে এসেছি যথারীতি। আর আমি এর আগে অনেক শর্ট শর্ট ভিডিও ছেড়েছিলাম, সেখানে আমাকে অনেকে কমেন্ট করেছে, যারা আমাদের আসামে থাকে না, আসামের বাইরে যে দিদিরা থাকে তারা হয়তো জানে না সিস্টেমটা। আমাকে কমেন্ট করেছিল যে 10,000 টাকাটা কেন দেওয়া হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কথাটাই বলবো। তো এবার আমরা সবাই মিলে ভিতরে ঢুকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সবার গলায় একটা করে আইডি কার্ড আছে, আর আমাদের হাতে নিমন্ত্রণী পত্র আছে, আমাদেরকে নিমন্ত্রণ করে আনা হয়েছে। তো এই 10,000 টাকা চেক দেওয়াটা অনেক দিন থেকেই শুরু হয়েছে, কিন্তু আমরা অনেক দেরিতে পেয়েছি। তো এবার বলি 10,000 টাকাটা কেন দেওয়া হচ্ছে। এটাকে নির্ভরশীল গ্রুপ, মানে সেলফ হেল্প গ্রুপ, সরি আমার মুখটা একটু জড়িয়ে যাচ্ছে, সেলফ হেল্প গ্রুপ যেটাকে বলে, মহিলাদেরকে আত্মনির্ভরশীল করা গ্রুপ। এখানে মহিলাদেরকে টাকা দেওয়া হচ্ছে পার হেড 10,000 করে, যে কোনো কাজ করে দেখানোর জন্য। যেমন ধরো তুমি হাঁস পালো, মুরগি পালো, গাহরি পালো, আমাদের আসামে যেহেতু গাহরিটা হয়, গাহরি পালো, শাকসবজির খেতি করো, বা আমি যেমন কেক বেকারির হিসাবে নিয়েছি, বেকিং হিসাবে বেকিং করো, বা তুমি দর্জির কাজ করো, যে কোনো কাজ করো, মহিলারা যেগুলো করতে পারে, বা তোমার ছোট